এই মুহূর্তে আমরা চলে এসেছি বাংলা সহায়তা কেন্দ্রের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে অর্থাৎ bsk.wb.gov.in এই অফিসিয়ালি ওয়েব পেজে চলে এসেছি এবং এইবার থেকে খুব সহজে কিন্তু আপনি আপনার সেন্টার থেকেই বিএসকে এর সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ বিএসকে সেন্টারে যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে সেই সমস্ত বেনিফিট কিন্তু আপনিও আপনার কাস্টমারকে দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আপনারা বিএসকে এর যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে চলে আসবেন। ওয়েব পেজে আসা মাত্র এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো এখানে সিটিজেন লগইন বলে একটা অপশন আপনারা পাবেন, দেন আপনারা এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে লগইন এবং রেজিস্টারের দুইটা অপশন রয়েছে। তো যে সমস্ত বন্ধুরা নতুন রেজিস্ট্রেশন করবেন তারা অবশ্যই নিউ ইউজার বা রেজিস্টার হেয়ার বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন যে মোবাইল নাম্বার রয়েছে এবং আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই রেজিস্ট্রেড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই কিন্তু আপনি আপনার ড্যাশবোর্ডে লগ ইন হতে পারবে। তো প্রথমত আপনারা যে কাজটি করবেন, এখানে নিউ ইউজার বা রেজিস্টার হেয়ারের অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই সিটিজেন রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এই পেজে আসা মাত্রই যে কাজটি আপনাকে করতে হবে, প্রথমত আপনি আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে বা যে নাম্বার আপনি রেজিস্টার করতে চান সেই নাম্বার দেওয়ার পরে ওটিপিটা আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করা মাত্রই 6 ডিজিট ওটিপি সেই নাম্বারে সেন্ড করা হবে। সেই ওটিপি অবশ্যই আপনাকে ভ্যালিড করতে হবে। ওটিপিটি কমপ্লিটলি দেওয়ার পরে ভ্যালিডেট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। অবশ্যই ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্ম এখানে খুলে যাবে। পরবর্তী স্টেপে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসা মাত্রই দেখবেন এই ধরনের ফর্ম আপনাদের সামনে চলে আসবে। এখানে অবশ্যই আপনার যে অল্টারনেট মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। এখানে ডকুমেন্টস অবশ্যই আপনাকে একটি সিলেক্ট করতে হবে, আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড। তো আপনার ক্ষেত্রে যেটি রয়েছে অবশ্যই সেটাকে সিলেক্ট করে দেবেন। ডকুমেন্টসে যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন অবশ্যই আধার কার্ডের নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। যদি আপনি ভোটার কার্ড বা প্যান কার্ড সিলেক্ট করেন অবশ্যই কিন্তু সেই ডকুমেন্টসের নাম্বার অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। এখানে অবশ্যই আপনি আপনার ভ্যালিড একটি ইমেল আইডি দিয়ে দেবেন। এখানে অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে আপনার নাম টাইপ করে দেবেন। তারপরে এখানে ফাদার্স বা গার্জিয়ানের যে নেম রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকেই কিন্তু আপনাকে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি রয়েছেন। এটুকুটা করার পরে এখানে অবশ্যই আপনার যে ব্লক রয়েছে সেই ব্লককে সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করার পরে অবশ্যই এখানে পোস্ট অফিস রয়েছে, আপনাকে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। পোস্ট অফিস সিলেক্ট করার পরে এখানে অবশ্যই আপনার যে পুলিশ স্টেশন রয়েছে অবশ্যই সেটাকে সিলেক্ট করে আপনারা চলে আসবেন। এখানে ভিলেজ নেম দিয়ে দেবেন। এখানে জেন্ডার মেল ফিমেল সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। আপনার যে ডেট অফ বার্থ রয়েছে জন্ম তারিখ রয়েছে সেটা অবশ্যই এখান থেকে অবশ্যই আপনাকে দিতে হবে। এখানে এসসি এসটি ওবিসি যেটা রয়েছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এইটুকুটা সিলেক্ট করার পরে এখানে যে রিলিজিয়ন রয়েছে বা ধর্ম রয়েছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এইটুকুটা সিলেক্ট করার পরে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন রয়েছে। এখানে একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। দেন সেই পাসওয়ার্ড অবশ্যই আবারও আপনাকে এখানে দিতে হবে। কিভাবে আপনি পাসওয়ার্ড দেবেন, অর্থাৎ 6টা ক্যারেক্টার মধ্যেই কিন্তু সে পাসওয়ার্ড রাখতে হবে, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। সম্পূর্ণ সঠিকভাবে ফর্মটিকে ফিল করার পরে অবশ্যই কিন্তু ভেরিফাই বা রিচেক করে নেওয়ার পরে নিচের দিকে দেখবেন সাবমিট বলে একটা অপশন রয়েছে, অবশ্যই আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্র সাকসেসফুলভাবে রেজিস্ট্রেট হয়ে যাবে এবং অবশ্যই কিন্তু আপনার যে রেজিস্ট্রেড যে মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনার ইউজার আইডি হবে এবং অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু অটোমেটিকভাবেই আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন, অর্থাৎ লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এখানে ড্যাশবোর্ডের একটা অপশন পাবেন আর এখানে চেঞ্জ পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে এবং সমস্ত ধরনের সার্ভিসের লিস্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, যে সমস্ত সার্ভিসগুলো আপনি এইখান থেকে রিকোয়েস্ট করবেন। তো এখানে সমস্ত সার্ভিসের লিস্ট রয়েছে, আপনি কিন্তু সমস্ত ধরনের সার্ভিসের জন্য রেজিস্ট্রেশন প্রসেসটি আপনি আপনার সেন্টার থেকে করতে পারবেন। বিভিন্ন ধরনের পেজ রয়েছে, এই পেজগুলোকে এক এক করে অবশ্যই কিন্তু আপনাকে দেখে নিতে হবে। কোন সার্ভিসের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন তার লিঙ্ক কিন্তু সেখানে আপনি পেয়ে যাবেন। তো যে সমস্ত বন্ধুরা আপনারা বাংলা সহায়তা কেন্দ্রের আইডি নিয়ে কাজ করতে চান অবশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারেন এবং খুব সহজেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন এবং সাথে সাথে আপনার আইডি অ্যাপ্রুভ হয়ে যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।